সময়ের গুরুত্ব দিন। এই সময় কিন্তু চলে যাচ্ছে। এই সময় কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু হারিয়ে ফেলছি আমরা। এই সময়ের মধ্যে কিন্তু অনেকেই বড় বড় লেভেলে পৌঁছে যাচ্ছে। আর আমরা কিন্তু সেই সারভাইভিং এর জন্য মানে ওই ১০০ টাকা ২০০ টাকা ইনকামের জন্য পার ডে প্রতি আটকে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা কিন্তু কেউ এর মধ্যে থেকে বেরোতে পারছি না। কেউ কিন্তু এই সময়ের মধ্যে আম্বানি হয়ে গেছে, কেউ কিন্তু সময়ের মধ্যে লড়াই করে শাহরুখ খান হয়ে গেছে, কেউ কিন্তু এই সময়ের মধ্যে লড়াই করে ধোনি হয়ে গেছে, কেউ কিন্তু এই সময়ের মধ্যে লড়াই করে অমিতাভ বচ্চন হয়ে গেছে, কেউ উত্তম কুমার হয়ে গেছে। তো এই প্রত্যেকটা মানুষ কোথা থেকে এসছে? এরা তো অন্য কোনো গ্রহ থেকেও আসেনি। আর অন্য কোনো স্পেশালিটিও এদের মধ্যে নেই। এদের মধ্যে আছে এরা যে কাজটা করতো, সেই কাজটা দিয়ে এরা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? ট্যালেন্ট আছে। ট্যালেন্ট কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। আমরা সেই ট্যালেন্টটা খুঁজে পাই না, সেটা আমাদের ফল্ট। ট্যালেন্টটা খুঁজতেই কিন্তু অনেক মানুষের অনেক সময় লেগে যায়। কেউ ২ বছরের মধ্যে নিজের ট্যালেন্ট খুঁজে পেয়ে যায়, কেউ ১০ বছরে খুঁজে পায়, কেউ হয়তো সারা জীবনেও পায় না। মরার আগের দিনকে মনে পড়ে আমার মধ্যেই ট্যালেন্টটা আছে। এইটাই হচ্ছে প্রবলেম সব মানুষের মধ্যে। প্রত্যেকটা মানুষ যারা আজকে বড় হয়েছে তারা কিন্তু কোথাও না কোথাও থেকে সংগ্রাম করেছে, কোথাও না কোথাও থেকে কিন্তু সে কিন্তু খুব স্ট্রাগল করেছে। সে কিন্তু কখনো কমপ্লেন করেনি যে কেন আমার কাছে এই জিনিসটা নেই, কেন আমার কাছে এসি নেই, কেন আমার কাছে লাইট নেই, কেন আমার কাছে এটা নেই সেটা নেই। কমপ্লেন করেনি। যেটুকু ছিল সেটুকুর মধ্যে দিয়ে লড়াই করে কিন্তু আজ এত বড় লেভেলে পৌঁছেছে। কিসের জন্য পৌঁছেছে? নিজের হচ্ছে উইল পাওয়ারের জন্য। নিজের যে আত্মবিশ্বাস সেটাকে বাড়িয়ে সে কিন্তু এই জায়গায় এসেছে। আত্মবিশ্বাস কিন্তু অনেকের মধ্যে থাকে না, সেটা তৈরি করে নিতে হয়। কেউ মায়ের পেট থেকে বেরিয়ে সবকিছু শিখে যায় না, তাকে পৃথিবীতে এসে কিন্তু শিখতে হয়। তাকে কিন্তু পৃথিবীতে এসে লড়াই করে করে জানতে হয় কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে, কিভাবে আমরা কতক্ষণ কতভাবে বড় হতে পারি, কত রকমের মানে কোয়ালিটি আছে, কত রকমের কেরিয়ার আছে, কত রকমের মানুষ আছে। সবাইকে চিনতে চিনতেই আমাদের সময় কেটে যাচ্ছে। আমরা কিন্তু কেউ উঠতে পারছি না। কিসের জন্য উঠতে পারছি না? সময়টাকে কাজে লাগাচ্ছি না বলে, সময়ের মর্ম দিই না বলে। এই সময়ের মর্ম যারা যারা দিয়েছে তারা আজকে বড় লেভেলে পৌঁছেছে। সময়ের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, ফুটবল খেলা দেখছি, সিনেমায় যাচ্ছি, গান শুনছি, রিলস দেখছি। কিসের জন্য দেখছি? সময় নষ্ট করার জন্য দেখছি। সময়কে বরবাদ করছি আমরা, সময়টাকে কাজে লাগাচ্ছি না। যারা এই সময়টাকে কাজে লাগিয়েছে তারা আজ উন্নতি করেছে। যারা এই ফোনের যে রিলস দেখছেন না আপনারা, এই ফোনের রিলস অনেকে বানায়, যারা তারা কিন্তু সাকসেসফুল। যারা দেখে তারা কিন্তু সাকসেসফুল না। তারা কিন্তু সবসময় কিন্তু দেখেই যাবে সারা জীবন, দেখবে আর আহা করবে। কেন করবে? কারণ সে কিছু করতেই পারছে না, ভাবছে আমার লাকই খারাপ। আরে আগে শুরু তো করো, আগে লড়াই তো করো, আগে আগে এগোও তো, তারপরে বলবে যে আমি পারিনি পেরেছি। পরে দেখবে, আগে 10টা ভিডিও তো বানাও, 50টা ভিডিও তো বানাও, আপলোড তো করো, তারপরে বলবে। আগে 10 দিন পড়াশোনা তো করো টানা মন দিয়ে, ভালো করে এক্সাম তো দাও, তারপরে বলবে যে হয়নি আমার দ্বারা। সেটা তখন পরে দোষ দেবে, ভাগ্যের উপরে দোষ। তুমি যদি লটারির টিকিটই না খেলো, তা লটারির টিকিট বাঁধবে কোথা থেকে? আমি কাউকে বলছি না খেলতে, জাস্ট উদাহরণ দিলাম একটা। তো প্রত্যেকটা মানুষের জীবনও তাই। আমাদেরকে লটারির মতোই জীবনটাকে ভেবে নিতে হবে। আমরা ভাবি কি বলুন তো, প্রত্যেকটা মানুষ যে এইভাবে ও এগিয়েছে বলে আমি এইভাবে এগোবো না। আপনার রাস্তা আলাদা, আপনার দিক আলাদা, আপনি থাকেন আরেক জায়গায়, আপনি ভাষা আলাদা বলেন, সবকিছু আলাদা আলাদা, কোয়ালিটি আপনার মধ্যে আলাদা। দেখা গেলো সেই মানুষটার থেকে আপনার মধ্যে বেশি কোয়ালিটি আছে, কিন্তু খুঁজে পাচ্ছেন না। মেন্টর দরকার, গুরুর দরকার। এই চ্যানেলটা আপনাদের জন্যই। যারা হচ্ছে নিজের দিশা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য চ্যানেলটা। যারা হার মেনে গেছে, হার কখনো মানবে না, হার মানবে না বলে চ্যানেলটা খোলা হয়েছে। এই চ্যানেলে আসবে, নিজের কমেন্ট দেবে, নিজের মানে প্রত্যেকটা জিনিসকে তুমি ভালো করে বুঝবে, আমার এই ভিডিওগুলো দেখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে আরো এরকম ভিডিও আসতে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে পরের ভিডিও তোমার কাছে আসে। তো আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি, যে আমরা প্রত্যেকটা মানুষ এই যে সময়টাকে কাজে লাগাচ্ছি না, সময়টা কাজে লাগাচ্ছি না কিসের জন্য? সময়টাকে কাজে লাগানোর আমাদের চিন্তা ভাবনাই নেই। আমরা সবসময় খালি ভুল ভাল চিন্তা ভাবনা করি, ভুল জিনিস দেখছি, ভুল জিনিস খাচ্ছি, ভুল জিনিসের মধ্যেই রয়েছি, ভুলের মধ্যেই সময় কাটছে। ওই জন্য সময়টা আমাদের কাজে লাগাচ্ছে না। একদিন সময়টা শেষ হয়ে যাবে, তখন আফসোস করতে হবে যে কেন সময়টা শেষ হয়ে গেল, কেন বয়স বেড়ে গেল, কেন এটা হলো, কেন সেটা হলো না, কেন সেই দিন আমি চেষ্টা করিনি। একটা সময় যখন হসপিটালের বেডে শুয়ে থাকবেন না, তখন আপনি এই কথাটা নিজেই ভাববেন যে ইস, সেদিনকে যদি আমি যদি একটা স্টেপ নিতে পারতাম, তাহলে আজকে আমার জীবনটা আলাদা হতো। আজকে আমি এই জায়গায় থাকতাম না, আজকে আমি এরকম সরকারি জায়গায় হসপিটালে শুয়ে থাকতাম না, আজকে আমি আরো বড় কিছু বা বড় কোনো জায়গায় শুয়ে থাকতাম, বা নিজের ঘরেই পার্সোনাল নার্সিং হোম বানিয়ে আমি সেখানেই শুয়ে থাকতাম। কিন্তু করতে পারেননি। যাতে সেই সময়টা না আসে, আফসোস যাতে না করতে হয়, সময়টাকে কাজে লাগান। এখনো অনেক সময় আছে আপনার কাছে, এখনো বাঁচার অনেক রাস্তা আছে, কেরিয়ার গড়ার এখনো অনেক টাইম আছে, অনেক কেরিয়ার রয়েছে, অনেক কেরিয়ারের ফরম্যাটস রয়েছে। সেগুলো শিখুন, জানুন কি করে কি করতে হয়। তো তারপরে কিন্তু সাকসেস যখন পেয়ে যাবেন, সময়টাকে কাজে লাগিয়ে সাকসেস পাবেন। এই সময়ের মধ্যে দিয়েই কিন্তু বড় হবেন। এই সময়ের বাইরে আমরা না, আমরা সময়ের মধ্যে।
তো সময় দিয়েই আমাদেরকে এগোতে হবে। এই সময়টুকু দিয়ে কাজে এগিয়ে নিজেদের কাজটাকে কাজে লাগিয়ে সময়টা দিয়ে এগোতে হবে। তো সময়টাকে কাজে লাগান। আমি জানি সময়টাকে আপনি কাজে লাগাবেন। আপনি তো ভুল রাস্তায় হাঁটছেন, কিন্তু এবারে ঠিক রাস্তায় আসুন, ঠিকভাবে কাজটা করুন, সময়টা কাজে লাগিয়ে নিজ জীবনটাকে উন্নতি করুন, পয়সা ইনকাম করুন, ফ্যামিলিকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন, খুব ভালোভাবে জীবন কাটান, সময়কে কাজে লাগান। সময়ের মর্ম প্রচুর। যে সময়ের মর্ম দেয়, সময় একদিন তার মর্ম দেয়। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।